আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমাদের বাংলাদেশের যে নতুন পরিবর্তন আমরা চাচ্ছি, সমস্ত বাংলাদেশের জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু আসলে এই নতুন বাংলাদেশের পরিবর্তন যদি এখন এই মুহূর্তে করা সম্ভব না হয়, তাহলে কিন্তু এই ধরনের সুযোগ আর আমরা কখনো পাবো না। এটি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বলে সাধারণ জনগণও কিন্তু এটা মনে করে যে বাংলাদেশে এই যে ফেসিবাদী সরকার বিগত 17 বছর ধরে বাংলাদেশে তারা এই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে, তারা ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের উপরে গুম খুন হত্যা নির্যাতন চাঁদাবাজি ধর্ষণবাজি সমস্ত অপকর্মগুলো তারা করেছে। এখন নতুন এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে আসলে এখনই এই মুহূর্তে নতুন করে নতুন বাংলাদেশের যে এই চলার যে গতি বা যেভাবে বাংলাদেশে চলবে, আসলে বাংলাদেশের সংস্কারের জন্য যে সমস্ত সুপারিশগুলো করেছে এই কমিশনগুলো, তা এখনই আসলে পরিবর্তনের সময়। যদি আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশে পরিবর্তন না করতে পারি, তাহলে বাংলাদেশ হয়তোবা বহু আবার পিছিয়ে যাবে। কারণ বারবার কিন্তু জুলাই বিপ্লবের মতো এরকম বিপ্লব আসবে না, বারবার কিন্তু বাংলাদেশের মানুষ বিপ্লবের জন্য রাস্তায় ঘন ঘন নামবে না, কারণ একটা বিপ্লব হতে বহু সময় লাগে। আর সেই বিপ্লবের যদি সুযোগটাকে আমরা অবহেলায় হারিয়ে ফেলি, অর্থাৎ বাংলাদেশ গড়ার যে একটা স্বপ্ন প্রত্যেকের ভিতরে আছে, এই যদি স্বপ্ন আমরা ভেস্তে দেই, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু এই সুযোগ আমরা কবে পাবো আর পাবো কিনা জীবনে, এটাও কিন্তু সন্দেহ আছে। অতএব আমরা মনে করি যে বাংলাদেশে যেই একটা পরিবর্তনের ধারা এসেছে, এখন প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে তারা নিজেদের ভিতরে যে ছোটখাটো ভেদাভেদ আছে, ভেদাভেদগুলো ভুলে তারা ঐক্যবদ্ধ থেকে এখন বাংলাদেশে এই গড়ার যে সময় বা বাংলাদেশের যে পরিবর্তনের সময়, এটা কিন্তু এখন করতে হবে। আজকে উপদেষ্টা এই আসিফ নজরুল স্যার তিনিও বলেছেন যে মূলত রাষ্ট্র মেরামতের এবার যদি ব্যর্থ হয়, কয়েক দশকে হয়তো আর সুযোগ আসবে না, কারণ এটি হচ্ছে বাংলাদেশে এখন এই রাষ্ট্র মেরামত করার একটা যথেষ্ট পরিমাণে সুযোগ। আর এই সুযোগ যদি আমরা আসলে অবহেলায় আমরা হারিয়ে ফেলি, তাহলে হয়তোবা আমরা কয়েক দশকে আর এই ধরনের সুযোগ আমরা পাবো না। কারণ বাংলাদেশের মানুষ বারবার কি রাস্তায় নামবে এই বিপ্লবের জন্য? আমরা 1971 সালে স্বাধীনতা পাইলেও আমরা আজকে 54 বছর পরেও এখনো বাংলাদেশের রাজপথে নামতে হয় আমাদের দাবি ও আদায়ের জন্য। এখনো রাজপথে নামতে হয় যে দাবির জন্য, এবং হাজার হাজার জীবন দিতে হয়। প্রায় 1.5 লক্ষ প্রায় আহত হয়েছে আমরা জানি জুলাই বিপ্লবে। এরপরেও আমরা যদি সেই বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখেও যদি আমরা সেখান থেকে যদি পিছিয়ে সরি, অথচ আমাদের হাতছানি, এখন সময় এসেছে যে আসলে বাংলাদেশ পরিবর্তন করার, সংস্কার করার, সেটি যদি এখন না করতে পারি, তাহলে কয়েক দশকে আসলেও সম্ভব না। প্রত্যেকেই আমরা মনে করি যে আসলে ছোটখাটো ভেদাভেদ ভুলে নিজেদের ভিতরে কোনো দ্বিমত না করে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হয়ে অবশ্যই আমরা পরিবর্তন চাইব। কারণ কোনো রাজনৈতিক দল যদি এখন এই পরিবর্তন করতে গিয়ে তারা যদি কেউ পিছু হটে, তারা যদি মনে করে যে আসলে এটা পরিবর্তন করার দরকার মনে করে না, এবং অন্য সব দল জানা সত্ত্বেও দুই একটা দল যে পিছু টানতেছে, আসলে এটি এই জাতিকে একটা পিছু দিকে টানার একটা ষড়যন্ত্র চলতেছে। অর্থাৎ জাতি যে সামনের দিকে আগাবে, সেই জায়গায় কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা মনে করি সমস্ত ভেদাভেদ ভুলে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, সকলে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে পরিবর্তন করার। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।